আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশে প্রতিযোগিতা করে অস্ত্র বিক্রি করতে চাই চীন, কারণ বাংলাদেশের জাতীয় অবস্থার সঙ্গে চীনের অস্ত্র উপযুক্ত। ঢাকায় নিয়োজিত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এক সংবাদ সম্মেলনে একথা বলেন। বাংলাদেশের স্বপ্নের প্রকল্প তিস্তা প্রকল্প চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের তিস্তা প্রকল্প সহায়তা দিতে প্রস্তুত চীন। এ ব্যাপারে চীনের প্রস্তাবের ব্যাপারে বাংলাদেশের সাড়া পাওয়ার অপেক্ষায় আছে চীন। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সম্প্রতি চীন সফর করেছেন। এই সফরের নানা দিক তুলে ধরতে ঢাকায় নিয়োজিত চীনের দূতাবাসে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত বিস্তৃত। এই সম্পর্কের মধ্যে ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ প্রভৃতি যেমন আছে তেমনি আছে সামরিক বাহিনীর মধ্যে বিনিয়োগ কর্মসূচির পাশাপাশি রয়েছে প্রশিক্ষণ। বাংলাদেশ সামরিক সরঞ্জাম ও অস্ত্র বিক্রয়ের জন্য অন্যান্য দেশগুলো এগিয়ে এলেও চীন এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নয়, কারণ আমরা প্রতিযোগিতা করে বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে সক্ষম। আমাদের অস্ত্র বাংলাদেশের অবস্থার জন্য উপযুক্ত। এক্ষেত্রে আমরা বাংলাদেশকে সবচেয়ে ভালো সহায়তা দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। রাষ্ট্রদূত একথা বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য চীনের অস্ত্রের বিকল্প নেই। কূটনৈতিক বিশ্লেষণ করলে বোঝায় ভারতের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশকে সহযোগিতা দিতে চাই। বাংলাদেশের জাতীয় স্বার্থ হলো ভারতের আধিপত্য মোকাবেলা করা। এটি হলো জাতীয় স্বার্থ। ভারত পেশি শক্তি দেখিয়ে দাদাগিরি করতে চায়। ভারতকে মোকাবেলা করার জন্য আপনি যদি রাশিয়ার কাছ থেকে যুদ্ধ বিমান কিনতে চান, তাহলে ভারত খুব সহজে তার সাপ্লাই চেইন বন্ধ করে দেবে। আপনি পাকিস্তান থেকে JF-17 থান্ডার কিনবেন। 6টি দেশ থেকে বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে অ্যাসেম্বলি করেছে পাকিস্তান। এই 6টি দেশের মধ্যে চীন এবং রাশিয়া ব্যতীত ফ্রান্স রয়েছে, যুক্তরাষ্ট্র রয়েছে, ইউরোপীয় ইউনিয়নে আরো 2টি কোম্পানি। পাকিস্তানের JF-17 থান্ডার দিয়ে আপনি যুদ্ধ চালাতে পারবেন না। যুক্তরাষ্ট্রের সাথে আপনি নিরাপত্তা চুক্তি করলেন, তাদের কাছ থেকে F-16 যুদ্ধ বিমান ক্রয় করলেন। যুক্তরাষ্ট্রের শর্তে লিখেই দেবে তাদের মিত্রের বিরুদ্ধে আপনি এই যুদ্ধ বিমান ব্যবহার করতে পারবেন না। ভারতের বিরুদ্ধে আপনি ব্যবহার করতে পারবেন না, যেটা পাকিস্তানও পারেনি। আপনি মায়ানমারের বিরুদ্ধে ব্যবহার করবেন, তাদের সমস্যা নাই, তবে ভারতের বিরুদ্ধে আপনি ব্যবহার করতে পারবেন না। সুতরাং চীনের রাষ্ট্রদূত কৌশলে যে কথাটা বলতে চেয়েছেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে চীনা অস্ত্রের বিকল্প নেই। অন্য যত দেশি অস্ত্র বিক্রি করতে আসুক না কেন, যদি বাংলাদেশের সরকার জাতীয় স্বার্থ বিবেচনা করে তবে সেইগুলো ক্রয় করবে না। চীনা রাষ্ট্রদূত কনফিডেন্সের সাথে বলেছেন, আমরা ভীত নই, কারণ আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের সঙ্গে যে কোনো জায়গায় পরিস্থিতি আসুক না কেন, পরিস্থিতি যতই খারাপ যাক না কেন, যত প্রভাব বিস্তার বা পশ্চিমা বিশ্বের মতো হুমকি ধমকি আসুক না কেন, আমাদের কাছ থেকে যদি বাংলাদেশ অস্ত্র ক্রয় করে, চূড়ান্ত পরিস্থিতিতে আমরা তাদের সাপ্লাই দিয়ে যাব, যেমনটা আমরা ইরানকে দিয়েছি। চীন পরিষ্কারভাবে বলেছে, পশ্চিমা বিশ্বের চাপে পড়ে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের চাপে পড়ে এই Z-10C ডিল থেকে বাংলাদেশ সরে এসেছে। এটা পূর্ণ বিবেচনা করার জন্য, কারণ কৌশলগতভাবে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এর বিকল্প নেই। চীনের রাষ্ট্রদূত বলেছেন, সর্বোচ্চ প্রতিযোগিতা করে এই অস্ত্র বিক্রি করতে চাই। পৃথিবীর অন্যান্য দেশ যে অফার দেবে তার থেকে ভালো অফারে দেবে। বিষয়টা হলো বাংলাদেশের বর্তমান সরকার চীনের সঙ্গে অস্ত্র ক্রয় করতে আগ্রহী কিনা। দেখুন, মোটেই আগ্রহী নয়, এমনটা বোঝা যাচ্ছে। যুক্তরাষ্ট্রকে খুশি করতে কূটনৈতিকভাবে বিপজ্জনক সিদ্ধান্ত নিয়েছে, তারা এমনটা দেখা যায়। যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্র নীতির যে পলিসি করেছে, এইখান থেকে তাইওয়ানের স্বাধীনতা মানি নাই, এই কথাটা বাদ দিয়ে দিয়েছে। বাংলাদেশের বিশ্ব পরিস্থিতি নবম দশম শ্রেণীর বইতে তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি চীন কোট করেছে। বৈশ্বিকভাবে যে এই জিনিসটা উস্কে দিয়েছে, দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে কাউন্টার করবে চীনা। রাষ্ট্রদূত সরাসরি সংবাদ সম্মেলন করেই কিন্তু এই বিষয়টা অভিযোগ দিয়েছে। চীনা রাষ্ট্রদূত বলেন, ভারতের সঙ্গে চীনের সীমানায় এবং চীনের তাইওয়ান এবং হংকং সম্পর্কে বাংলাদেশের পাঠ্যপুস্তক বইতে ও ওয়েবসাইট মানচিত্রে যা উল্লেখ আছে তা সঠিক নয়। আমরা মনে করি বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এক চীন নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। হংকং এবং তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। আমি বিশ্বাস করি মানচিত্র সংশোধন করে বাংলাদেশ চীনের অবস্থান অন্তর্ভুক্ত করবে। চীনের পক্ষ থেকে বাংলাদেশের চূড়ান্ত সতর্কবার্তা, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পাতা ফাঁদে পা দিও না। ইউক্রেনের অবস্থা কি হয়েছে সেটা দেখে শিক্ষা নাও। কোনোভাবে যুক্তরাষ্ট্রের পাতা ফাঁদে পা দিও না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।